ঈদের আগের দিন সবাই যেখানে ঈদের প্রিপারেশনে খুব ব্যস্ত, সেই মুহূর্তে আমি হচ্ছে আমার নুসাবাকে নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছি। হাসপাতাল ঠিক না, এখানে হচ্ছে জিপি বলে। তো জিপি থেকে মোটামুটি আমাদের দেশের ক্লিনিকের মতো আর কি। তো কিছুদিন ধরে আমার নুসাইবার টনসিলে খুব বেশি প্রবলেম হচ্ছিল এবং টনসিলে ইনফেকশন হয়ে ওর কানে পর্যন্ত মানে শুনতে পাচ্ছিল না ঠিক মতো। তো এই জন্যে আমি ঈদের আগের দিন ওকে নিয়ে গেলাম জিপিতে ওর চেকআপের জন্য। তো আলহামদুলিল্লাহ এখনও মোটামুটি বেশ ভালো আছে আল্লাহর রহমতে। তো এখান থেকে তারপরে আমরা বাসায় চলে আসলাম। আর ঈদের প্রস্তুতি আমাদের এখন থেকেই শুরু আসলে। আমার নুসাইবা বুড়ি কিন্তু বা ঈদের আগে, শুধু ঈদের আগে বলতে না, যে কোনো সময় ঘরবাড়ি গোছাতে আমাকে সবসময় হেল্প করে। আর ঈদের আগে তো আসলে একটু এক্সট্রা ক্লিনিং চলে সবার বাসায়। ছোটোবেলায় মনে আছে আমার, ঈদের আগে বাসার সোফার কাভার, পর্দা সব কিছু চেঞ্জ করা হতো। তারপরে আমাদের যে শোকেসটা ছিল সেখানে থালা বাসনগুলো সব বের করে পরিষ্কার করে রাখা হতো। এই যে এগুলা সব কিন্তু আমার নুসাইবা পরিষ্কার করেছে। এরপরে আমি যে কিচেনের বিনগুলা সব পরিষ্কার করলাম, করে আমি আর নুসাইবার বাবা চলে গেলাম বাইরে, কারণ আমাদের মেডিসিন পিক আপের টাইম হয়ে গেছে। তো নুসাইবার আমরা বেরি পার্কে অনেকগুলা ফার্মেসিতে ওর যে স্প্রেটা দিয়েছিল সেটা খুঁজছিলাম আসলে, বাট কোনোভাবে পাচ্ছিলাম না। তো এর ফাঁকে একটু শপিং করে নিলাম। এই যে একটা টেবিল ক্লথ পছন্দ হয়েছিল, এটা নিয়ে নিলাম। তো অনেক ফার্মেসি ঘুরলাম, কোনো ফার্মেসিতেই আসলে পাচ্ছিলাম না। পরে একটা ছোট্ট একটা ফার্মেসিতে আসলে নুসাইবার ওই মেডিসিনটা পেলাম আলহামদুলিল্লাহ। এটার জন্য অনেক ঘোরাঘুরি করতে হয়েছে আমাদের। আর এখানে কিন্তু এই বাচ্চাদের ওষুধ ফ্রি, আমাদের টাকা দিয়ে কোনো মেডিসিন কিনতে হয়নি। এটা জিপিতে যে প্রেসক্রাইব করে দিয়েছে সে প্রেসক্রিপশন অনুযায়ী আমরা রিসিভ করেছি আর কি। তো এখানে আসলে আপনি হাতে প্রেসক্রিপশন ওভাবে পাবেন না, প্রেসক্রিপশন ডিরেক্টলি ওরা হচ্ছে ফার্মেসিতে সেন্ড করে দেয় এবং সেই ফার্মেসি থেকে ওষুধগুলো কালেক্ট করতে হয়। তো ওষুধ নিয়ে আমরা চলে আসলাম এরপরে লিডলে। আর ঈদের মধ্যে আসলে ফুল কিনবো না তা কি হয় বলেন, ঈদের মধ্যে তো ফুল কিনতেই হবে। তো ফুল নিয়ে নিলাম, কিছু ফল দরকার ছিল বাসায়, যেহেতু নুসাইবার ফ্রুট কাস্টার্ড পছন্দ, এজন্য আমি কিছু ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য ফ্রুটসও নিয়ে নিলাম। আর নুসাইবা বুড়িকে নিয়ে এরপরে আমরা আসলে যাচ্ছিলাম হচ্ছে মেহেদি দিতে, যেহেতু ঈদের আগের দিন রাত। আর নুসাইবা হচ্ছে খুব যেহেতু ওর একটু ঠান্ডা ছিল, খুব বেশি ঠান্ডা পড়েছিল না, বাট উইন্ডি ছিল ওয়েদারটা, এই জন্যে আসলে আমি ওকে একটু ভালো মতো প্যাকেট করে নিয়ে যাচ্ছিলাম। কারণ জানি না বাইরের হুট করে ঠান্ডা শুরু হয়ে যায়, ঠান্ডা বাতাস শুরু হয়ে যায়, আর ওকে যেহেতু টনসিলের সমস্যা, ওকে কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। তো বেরি পার্কে এই যে দেখেন কি সুন্দর মেলা বসছে। এখানে আসলে ঈদের আগের দিন রাতে এরকম সুন্দর করে মেলা বসে। শেষ মুহূর্তের কেনাকাটা যারা করতে চায় তারা অনেকেই এই লাস্টে ঈদের আগের দিন রাতে কেনাকাটা করে। তো আমরা আসলে গিয়েছিলাম ঘুরতে, যেহেতু আমাদের কেনাকাটা সব মোটামুটি শেষ। আর নুসাইবা ওইখানে দেখে আসলে সবাই মেহেদি দিচ্ছিল। সো আমাদের এক সিলেটি আপুর কাছ থেকে নুসাইবা মেহেদি দিয়ে নিল। আপুটা আমাদেরকে দেখে চিনেছে, আপু আমাদের ভিডিও দেখে। তো এই জন্যে আপুর কাছে আমরা বসে পড়লাম আমার নুসাইবা বুড়িকে হাতে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। আর ও আসলে আমার ভুল হয়ে গেছিলো, আপুকে বলা উচিত ছিল যে আপু যেটা খুব ইনস্ট্যান্ট কালার হয় সেটা দেন। কারণ আমার নুসাইবা বুড়ির একটাই সমস্যা, সেটা হচ্ছে আমার নুসাইবা মেহেদি রাখতে চায় না হাতে, তাকে মেহেদি দেওয়ার সাথে সাথে তার হাত ধুয়ে ফেলতে হবে। আর এগুলো তো ন্যাচারাল মেহেদি, একটু রাখতে হয়, আস্তে আস্তে কালার হয়। তো যাই হোক, নুসাইবা কখন হাত ধুবে বলতেছিল। তো এই যে দেখেন এখানে তো নুসাইবার ঈদের আগের দিন রাতে এই মেলা থেকেও সবসময় কিছু না কিছু কিনে, কি সুন্দর চুড়ি, খেলনা। তো নুসাইবা খুঁজছিল যে আসলে কি টয় কিনবে, যেহেতু টয় আসলে তো বাচ্চাদের সবসময় কেনা হয়, বাট ঈদের আগের দিন রাতে, রোজা ঈদের চাঁদ রাতে, কোরবান ঈদের আগে একটা জিনিস মানে মেলায় যে এগুলা কেনা আসলে একটা ইমোশন বলা চলে। আর এই যে দেখেন নুসাইবার হাতের মেহেদি কি সুন্দর হয়েছে। তো এই জন্যে আমরা নুসাইবা টয় পছন্দ করছিল, কি টয় কিনবে। এখানে আসলে অনেক বাচ্চা কাচ্চা ছিল, সবাই আসছে মেলা দেখতে। আমাদের প্রবাসের আসলে ঈদের আগের দিন রাতে এরকমই জমজমাট থাকে আমাদের লুটনে। আর লন্ডনের কথা আলাদা, লন্ডন তো সবসময় জমাট। আর লন্ডনে তো বলা যায় আরেকটা বাংলাদেশ, গ্রিন স্ট্রিট, এগুলাতে আসলে অনেক আনন্দ হয়। তো আমার নুসাইবা এই ডলটা নিল, বারবি ওর খুব পছন্দ। তো এটা নিয়ে এখন আমরা আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ওইখানে পুলিশি নিরাপত্তা দেখেন, এরা কি সুন্দর করে সিকিউরিটি দিচ্ছিল আমাদেরকে। কারণ এরকম আসলে গ্যাদারিং তো ওদের কোনো প্রোগ্রামে হয় না, আমাদের যেই ঈদের সময় হয়। তো যাই হোক, আমরা বাসায় চলে আসলাম। আর নুসাইবা আসলে মন খারাপ, ও হচ্ছে অনেক রেড কালার চাই। তো এবার আমি আসলে স্টিকার কিনেছিলাম,
এজন্য ওর হাতে এবার আমি স্টিকার দিয়ে কীভাবে মেহেদি দিব এটা এবার ট্রাই করলাম আর কি। বেশ ভালো হয়, কারণ আসলে আমার হাতে অত সময় ছিল না যে আমি ওর হাতে করে দিব, মেহেদি দিয়ে দিব। তো মোটামুটি স্টিকারটা লাগিয়ে নিয়ে দিয়ে দিলাম। আসলে যারা আমার মতো আনাড়ি মেহেদি দিতে পারে না তাদের জন্য কিন্তু আসলে অনেক ইউজফুল একটা জিনিস। তো নুসাইবার হাতে মেহেদি দিয়ে দেওয়ার পরে এখন ওর বাবা আস্তে আস্তে করে তুলে দিচ্ছে, আর এরপরে শুরু হবে আসলে আমার রান্নার প্রিপারেশন। তো কী কী রান্না করলাম, কী করলাম না করলাম ঈদের সময়, সেটাও ভিডিও আকারে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন কি সুন্দর করে হয়ে গেল ডিজাইনটা, দারুণ না, ঝটপট। তো যারা যারা পারেন না তারা কিন্তু এরকম স্টিকার দিয়ে মেহেদি দিতে পারেন। আর আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।